এখন একটা ট্রেডের সেট আপ হলো। ব্যাপারটা হচ্ছে মার্কেট যখন ওয়ান সাইড র্যালি করতে থাকে তখন মার্কেট বলতে থাকে যে হয়তো আমি এবার ফল করব বা একটা মুভ নিব। যেমন মার্কেট কন্টিনিউয়াসলি এখান থেকে সাপোর্ট নিয়ে নিয়ে উঠে যাচ্ছে, ওয়ান সাইড র্যালি করতেছে, বাট এই জায়গাটা গ্যাপটা ছেড়ে দিচ্ছে, এই যে এই গ্যাপটা ছেড়ে দিচ্ছে, ছাড়তে 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 ঠিক এই জায়গাটা সাইড বেস করে দিল মার্কেট, রেঞ্জ বাউন্ড। ঠিক এই একটা রেঞ্জ বাউন্ড করতে করতে এই জায়গাটা পুরো রেজিস্ট্যান্স ক্রিয়েট করে যাচ্ছে। তখন থেকে রেজিস্ট্যান্স ক্রিয়েট করতে করতে কী করলো, যারা এখান থেকে শর্ট করতেছিল বা সেকেন্ড টাইম থার্ড টাইম শর্ট করতে করতে ব্রেকআউট দেখালো, ব্রেকআউট দেখে যার ব্রেকআউটে এন্ট্রি হলো তাদেরকে থেকে তো এসে এল ডে বের করলো, ব্রেকআউট দিয়ে রাখিগুলো কিছু শিফট করলো উপরে যাতে সি দিকে বাই করে, আর মার্কেট নিচে শর্ট করলো। এবার শর্টটা করার রিজন হচ্ছে একটাই, সেটা হচ্ছে যদি আমি ফিবোনাচি রিট্রেসমেন্ট করি যেখান থেকে আমার মার্কেট বুলিশ হলো, আমি সেইখান থেকে যদি আমার লাস্ট সুইং অবধি হাইড অবধি টানি তাহলে আমার 0.5 এই লেভেলটাতেই আসছে, 0.5 লেভেলটা আসছে 0.6-এর গোল্ডেন জোন। ঠিক আছে, ওটা কোনো ব্যাপার নেই। তবে কেন এখানে আসলো, কনফার্মেশন কী করে বুঝবো? ডবল কনফার্মেশন। ফিবোনাচি 0.5%-এ আসলো কারণ কি হায়ার হাই ছিল মার্কেট। তবে এইখানটায় যদি আমি সব কিছু জিনিস মার্ক রিমুভ করি তাহলে আমার বেরোয় যাবে যে কেন আসলো এখানে। কারণ কি, ঠিক মার্কেট এখানে এফবিজি বানালো, ফেয়ার ভ্যালু গ্যাপ দিয়ে মার্কেট চলে গেল, মার্কেট কমপ্লিট করেনি এফবিজিটা। আর এফবিজি আর 0.5% সব এক জায়গাতেই আসছিলো মার্কেটে, তার জন্য এখান থেকে শর্ট। এবার শর্টটা কনফার্ম করবো কী করে, আদৌ শর্ট হবে কি না, মার্কেট কনফার্মেশনটা পাবো কী করে? অনেক সময় এন্ট্রিটা নিতে আমাদের ভুল হয়। যেমন মার্কেট তো আসতে থাকলোই, আস্তে 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 কী করলো, যারা এখান থেকে শর্ট করে তাদেরকে এখানে বের করলো, যারা এখান থেকে শর্ট করতেছে তাদেরকে এখানে বের করলো, যারা এখান থেকে শর্ট করছে, যারা এখানে শর্ট করছে তাদেরকেও বের করলো, সবাইকে বের করলো এখানে। বাইং অপরচুনিটি, বাইং। এবার এখানে কোথাও না কোথাও বায়ার বসে আছে, অবশ্য বায়ারকে এখানে বের করে দিছে এদেরকে, তো এখানে নতুন বায়ার আছে, এখানে নতুন বায়ার আছে, তো এদেরকে বের করলো। কিন্তু দেখা গেলো এই যে রেজিস্ট্যান্সের বেনটা আছে, ঠিক এই রেজিস্ট্যান্সে এটা একটা বিগ বার সেটা হয় ইএমের উপরে ক্লোজ দিছে, ইএমের উপরে ডোজির উপরে ক্লোজ দিয়ে ইএমের রিট্রেসমেন্টে এখানে ট্রেডটা পাঞ্চ হবে বিগ বার। আর ট্রেডটা যে পাঞ্চ হবে আমার কিচ্ছু না, আমি যদি এদের তিনজনকে বের করতে পারি তাহলে আমার টার্গেট এখানেই হিট একটা ক্যান্ডেলে। কিন্তু আমি যদি পুরো র্যালিটা এনজয় করতাম তাহলে হয়তো আমার এখানে পুল ব্যাক করলো যখন এই ক্যান্ডেলটা ডোজিটা, তাহলে হয়তো প্রিমিয়াম ডিকে করতে পারতো। আর তারপরে যখন মুভ দিল র্যালি ওয়ান সাইড, এটা প্রিমিয়ামে প্রচণ্ড পরিমাণ ভলিটাইল হয়, প্রিমিয়ামটা যত দামে কেনা গেছে সেই দামে চলে গেছে ঘুরে ফিরে, এখানে যেই দামে কিনেছি এখান থেকে কত দামেই চলে গেছে। তো হোল্ড করা যেতে পারে, তবে প্রিমিয়াম যদি স্টিল নিজের জায়গায় দাঁড়ায় থাকে তাহলেই একমাত্র হোল্ড করা যাবে, আদারওয়াইজ না। তবে আলটিমেট ডেস্টিনেশন যেটা ছিল মার্কেটে, সেই ডেস্টিনেশনটা কমপ্লিট করলো মার্কেট। থ্যাংক ইউ।